এই দুনিয়াতে সবচেয়ে মুশকিল কাজ কি জানেন? নিজেকে খুশি রাখা। এই জন্য যখন খুশি থাকার সময় আসে ওই সময়টাকে কাজে লাগান। আপনার চিন্তা ভাবনা কখন আরেকজনের সাথে মিলবে না, তাই আরেকজনের কথা চিন্তা করে নিজের খুশি নষ্ট করার কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগলো কথাগুলো আপনাদের? শুনতে যদিও খারাপ লাগে কিন্তু কথাগুলো অনেক বাস্তব। আজকে আমি চলে আসলাম আমার মেজো বোনের বাসায়। আমার মেজো বোনের বাসায় আজকে আমাকে বলা হয়েছিল আসার জন্য। তো ভাবলাম বৃষ্টিময় একটা দিন, যেহেতু যেতে বলতেছে তাহলে যাই। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার তো সকাল থেকেই বৃষ্টি হয়েছে। আর ওইখানে তো দেখলেন আমার ভাই, আমার ভাইয়ের বউ, ওরা লুডো খেলতেছে বৈশা বৈশা। আমি একটু দেখতেছি, ওরা আবার আমার আগেই চলে আসছে আমার আম্মুর সাথে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তারপর আমি একটু লুডো খেললাম। খেলার পর দেখি এখানে আমার আম্মু রান্না বান্নার জন্য সব কিছু প্রিপারেশন করতেছে। কারণ আমার মেজো বোন আবার অত একটা রান্না করতে পারে না। ওর বাসায় আমরা কেউ গেলে আমার আম্মুরই রান্না করা লাগে, কিংবা আমার ভাইয়ের বউ রান্না করা লাগে। আজকে যেহেতু বৃষ্টিময় একটা দিন, আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, এই জন্য ভাবতেছে আমার আম্মু যে একটু ভুনা খিচুড়ি রান্না করবে আর মাংস রান্না করবে। তো আমার বোনও বললো আচ্ছা তাহলে এগুলোই রান্না করো। ও বলতেছিল যে আপা তুমি আসো, আজকে আমরা একটু ভুনা খিচুড়ির মাংস রান্না করে খাই। তাহলে বললাম আচ্ছা তাহলে আসতেছি। তারপরে এখানে আমার আম্মু এক এক করে সব মশলা দিয়ে এখন খিচুড়িটা হাতে মাখিয়ে বসায় দিব। এখানে গরম পানি করতেছে, গরম পানিটা দিয়ে দেবে। আমার আম্মুর হাতের ভুনা খিচুড়িটা অলওয়েজ মজা হয়। আমার আম্মুর হাতে সব রান্নাই অনেক মজা হয়, আমাদের অনেক পছন্দ আমার আম্মুর হাতের রান্না। এই জন্য ভাবলাম আমার আম্মুরে দিয়ে রান্নাটা করাই, ভাইয়ের বোরার করা লাগবে না। এখন আমার আম্মু একটু হাত ধুয়ে পানি দিয়ে দিতেছে, আর ওইখানে গরম পানিটা হয়ে আসতেছে। গরম পানিটা এটার ভিতরে ঢাইলা দিলে চুলায় বসায় দেওয়া হবে। আর ওইখানে আমার ভাইয়ের বউ আর ভাই লুডো খেলতেছিল। আমার ভাই জিতে গেছে, আমার ভাইয়ের বউ হেরে গেছে। তারপরে ও আবার উঠে এখানে কুইটা কাইটা নিতেছে। আমার আম্মুর একটু পেঁয়াজ কাইটা দিল। তারপরে আলু কাটতেছে মাংস রান্না করার জন্য, এক এক করে সব কিছু রেডি করতেছে ওইখান দিয়ে। আর আমার আম্মু বসে বসে সব কিছু এখানে মাখাইয়া দিতেছে। এই দেখেন এখন চুলার ভিতরে খিচুড়িটা বসায় দেওয়া হইলো, এখন গরম পানি দেওয়া হইতেছে। এখানে রান্না চলতেছে আর ওইখানে আমরা সবাই গল্প করতেছি। আমার ভাইয়ের সাথে এই ওই কথা বলতেছি, অনেক কিছুকে বুঝাইতেছি। ভাইয়ের বউর সাথে কথা বলতেছি, ভাতিজাকে নিয়ে অনেক ফাইজলামি করতেছি। তারপরে এখানে খিচুড়ি রান্না হইতেছে আর ওই সাইডে আমি একটু বারান্দা থেকে বাহিরের ভিউগুলো একটু ভিডিও করতেছি। কার ছাদে কোন গাছ লাগানো আছে সেটা একটু ভিডিও করতেছি। এখন বৃষ্টিটা হালকা একটু কমছে, ভাবলাম মেঘলা একটা দিন একটু ভিডিও করে আইসা দেখি এখানে খিচুড়িটা অর্ধেকের মতো হয়ে গেছে, আর একটু বাকি আছে। তারপরে খিচুড়িটা হয়ে গেল, তখন আর ভিডিওটা চালু করা হয়নি। এখন আমার আম্মু ফাইনাল লাড়া দিতেছে। দেখেন খিচুড়িটা কত লোভনীয় হয়েছে। আপনারা কে কে আজকে বৃষ্টিময় দিনে খিচুড়ি আর মাংস রান্না করছেন, কিংবা ডিম ভাজা খাইছেন, ভর্তা দিয়া খিচুড়ি খাইছেন, জানাবেন কমেন্টে কে কে আপনারা আজকে এইগুলা খাইছেন। এখন কথা বলতে বলতে দেখি এখানে আমার আম্মু মাংসটাও মাইখা দিতেছে। আমার আম্মু ভাবতেছে যে হাতে মাখাই আছে সব কিছু রান্না করি, এই জন্য আমার মেজো বোন আবার সব কিছু এখানে আইনা দিতেছে। আর আমার আম্মু হাতে মাখাইয়া মাংসটা বসায় দিব। আজকে আলু দিয়ে মাংসটা কষানো হবে। এখন আমার আম্মু এক এক করে সব মশলা দিয়ে দিতেছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার আম্মুর পায়ে অনেক ব্যথা, তো এই জন্য আমার আম্মু পাওয়ারটা মেলা রাখছে, সেটাই ভিডিওতে উঠে গেছে। কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আপনারা। আর আমার আম্মু হাত দিয়ে সব মশলা এক এক করে দিতেছে। এইখানে অলমোস্ট 2টা বাইজে আসতেছে, এখনো রান্নাটা কমপ্লিট হয় নাই। কারণ আমার আম্মুরা আসছে হচ্ছে 11টার দিকে, আর আমি আইসা দেখি 12টা বেজে গেছে আমাদের যাইতে অনেক লেট হয়ে গেছে। আমার বোন বলছে অনেকবার যে তাড়াতাড়ি করে আসো, তুমি তো এসে রান্না করো। এখন আমার আম্মু হাতে মাখাইয়া দিব, মাংসটা হাতে মাখাইয়া চুলায় দিয়ে দিব। অলমোস্ট 1:30 বাইজে আসছে, অনেক সময় হয়ে গেছে। সে আবার মশলাগুলা এক এক করে ঢাকতেছে, তারপরে মাখবো। আমি বলতেছি আম্মু একটু পরে ঢাকো মশলাগুলা, তুমি আগে মাখো, এখানে ভিডিও হইতেছে। আমার আম্মু আবার হাসতেছে। না আলহামদুলিল্লাহ, আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। আমার হাজব্যান্ড, আমার জায়েরা, আমার আন্টি সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে। যারা যারা সাপোর্ট করতেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আপনারা তো সবাই আয়েশার আম্মুকে চিনেন, সবাই আয়েশার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে। সামনে ওনার একটা বড় একটা খুশির সংবাদ। আয়েশার আম্মু দ্বিতীয়বারের মতো মা হবে। সবাই ওনার বাচ্চার জন্য দোয়া করবেন, যেন ওনার বাচ্চা সুন্দর মতো ভালোভাবে এই দুনিয়াতে আসতে পারে। সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে এইখানে আমার মাংস রান্নাটাও হয়ে যাইতেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিতেছি আর একটু ভিডিও করতেছি। তারপরে একটু ঢাইকা দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আবার এখন আমার আম্মু চলে আসছে দেখার জন্য। এখানে আমার ভাইয়ের অনেক ক্ষুধা লেগে গেছে। এখন আমার আম্মু নাড়াচাড়া দিয়ে দেখতেছে যে মাংসটার কী অবস্থা। আমরা আবার বললাম যে আজকে একটু কষানো মাংসই খাবো। এখানে আমার আম্মু একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছে যে মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখন নামানোর সময় হয়ে গেছে। ওইখানে আবার সব কিছু গুছায় নিতেছে আমার মেজো বোন, আমার ভাইয়ের বউ। আর এইখানে আমি একটু ভিডিও করতেছি। দেখেন মাংসটা কি লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের খিচুড়িটার মাংসটা অনেক মজা হয়েছে, আমাদের অনেক ভাল লাগছে। এইখানে আবার আমার হাজব্যান্ড আজকে আসে নাইকা, ও বাসায় ছিল। এখন আমার আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য খিচুড়িটা বাইরে নিতেছে, আমার বাইরে দিয়া পাঠাইয়া দিব। আমি অনেকবার বলছিলাম যে আসার জন্য, বলতেছে না আমি যাব না, তুমি আমার খাবারটা পাঠাইয়া দিও। এখন আমার আম্মু খিচুড়ি বাইরে নিতেছে আর এখানে মাংসটা বাইরে নিতেছে। ওকে পাঠিয়ে দেওয়ার পরে আমার ভাই আসলে আবার আমরা সবাই খাওয়ার জন্য বসবো। আমার হাজব্যান্ডের আবার গরুর মাংসটা একটু খাওয়া নিষেধ। ওই দিনের ভিডিওতে বলতে বলতে দেখেন আজকে আবার গরুর মাংস খাওয়া হয়ে যাচ্ছে। কম বেশি একটু একটু ওকে বাসায় রান্না করলে একটু একটু খায়। ওকে আবার আমার আম্মু বাইসা বাইসা শুধু চাকার মাংসগুলা দিতেছে, কারণ ও আবার তেল জাতীয় কোনো মাংস আরও খাইতে পারবো না। দেখেন এইখানে আমার হাজব্যান্ডের খাবারটা বাড়া হয়ে গেছে। আর এখানে আমার মাশাল্লাহ আমার ভাতিজা, ও ঘুমায় গেছে, ওকে এখানে ঘুম পাড়ায় রাখছে। তারপর আমার ভাই খাবারটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসলো। তারপরে এখানে আমি আবার একটু খাইতে বসলাম। আমি আবার আমার খাওয়াটা একটু ভিডিও করতেছি। ভুনা খিচুড়িটা অনেক দারুণ হয়েছে। তারপরে আমি আবার একটু খাইয়ে নিতেছি। খাওয়ার পরে আমরা সবাই একটু শুয়ে আসছিলাম। তারপরে ওইটা আমরা একটু লুডো খেললাম। খেলার পর সন্ধ্যাবেলা আমার বোন আবার আমাদের চা রুটি দিল। ওর হাতে চাটা অনেক মজা হয়। নাস্তা খাওয়ার পর আমি আবার চলে যাবো, কারণ হাজব্যান্ডের বাসায় একলা তো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।